আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলেই কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন বিকাল বিকাল বাসা থেকে বের হয়েছি আমার বাচ্চারা নিয়ে মার্কেটে যাব, আমার বাচ্চার জন্য একটা সোয়েটার কিনবো। আমার আম্মু ফোন দিয়ে আমাকে বলছে ওরে সোয়েটার কিনে দেওয়ার জন্য, তাহলে ও সুস্থ হয়ে যাবে এটা পরলে, নতুন পোশাক পরলে। তারপর আমি বাসা থেকে কথাটা শুনে, এর আগেও হয়েছে, তখন আমি এর ওই কাজ করছি, তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো আমরা অনেক বাজারও করে নিয়ে আসছি, বাজারগুলো আমার হাতে ছিল। আর দেখুন আমার হাত থেকে আমার বাচ্চা টমেটো নিয়ে গেছে, বলে দে দে। তারপর টমেটোটা হাতে নিয়ে কামড় মারতেছে, কারণ পলিথিনের উপর দিয়ে টমেটো কামড়ে ছিঁড়তেছে। আর এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে, যেহেতু আমার বাচ্চা একটু আনন্দ করতেছে, মনে হয় আল্লাহ ওরে সুস্থ করে দিছে। তবে আলহামদুলিল্লাহ ও এখন সুস্থ আছে। তারপরে রাতের বেলা আমি আমার বাচ্চার জন্য লাউ ভাজি করতেছি, আর আমাদের জন্য লাউ ভাজি, আমাদের জন্য হলো ঝাল বেশি, আর ডিম দেবো আমাদেরটা, আর ওটা ডিম দেবো না, আর ওটা ঝালও হবে না। তো আমি দুই পদে বসাই দিছি। তো আমার বাচ্চার এখন আলহামদুলিল্লাহ প্রায় ভালো, সুস্থর দিকে। আমার বাচ্চাটা যদি লাউ ভাজি বা লাউর তরকারি খাওয়াই, তাহলে ওর পেটটা ঠান্ডা থাকবে, এটা আমার আম্মু বলছে। তারপর আমার আম্মুর কথা শুনে আমি লাউ নিয়ে আসছি বাজার থেকে। লাউ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বসায় দিছি। তবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চার লাউ ভাজি দিয়ে ভাত খাওয়াইতে পারছি, এতটুকুই। এইটাই হলো সব থেকে বেশি আনন্দের। বাচ্চা খাবার তৈরি করতে অনেক বেশি সময় লাগে, কষ্টও হয়। তবে যদি বাচ্চারা খাবারগুলো ঠিক মতন খায়, তাহলে মায়েদের অনেক বেশি আনন্দ লাগে। তারপরের দিন সকালবেলা আমি আমার বাচ্চার জন্য সবজি খিচুড়ি রান্না করছি। আমার আম্মু বলে সবজি খিচুড়ি দিলে পেট ভালো থাকবে, তো আমার বাচ্চা ওটা খায়ই নাই। আর ওর বাবার জন্য সকাল সকাল ভাত রান্না করতেছি আমার জন্য, আর ওর বাবার জন্য রান্না বলতে চাপটি ভাজতেছি। সে আমার হাতের চাপটি ভাজা অনেক বেশি পছন্দ করে, আমি যাই রান্না করি সে অনেক বেশি সাপোর্ট করে আমাকে। অনেকে হাজব্যান্ড আছে, ওয়াইফের রান্না বান্না কোনো কাজে ভুল হলে অনেক বেশি কথা শোনায়। তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড ওরকম না। আমি যদি একদিন রান্না যদি খারাপও হয়, ভালো যদি নাও লাগে, তবেও আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড বলে না ভালো হয়েছে। আমি বলি আমার কাছে তো ভালো লাগে না, আমি তো খাইতে পারি না, তুমি কীভাবে খাইছো? এটাই স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধন, ভালোবাসা। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ড আমার অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে, এমন একটা হাজব্যান্ড পাইছি, এটা আমার ভাগ্যের ব্যাপার। শ্বশুরবাড়ির মানুষজন যতই আমার ভালো না বাসুক, খারাপ বলুক, তবে আমার হাজব্যান্ড আমার কখনো খারাপ বলে না। রাগের ক্ষেত্রে আমি বলি, কিন্তু সে আমাকে কখনোই বলে না। আমার হাজব্যান্ড বলতেছে যে চাপটির সাথে লাউ দিয়ে ডিম দিয়ে তো ভাজি আছে, আমার আর একটা ভাজি করে দাও, আলু ভাজি। তবে আমি আমার হাজব্যান্ডের জন্য আলু ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে আলু ভাজিটা আর জন্য পেঁয়াজ বেরেস্তা করতেছি। এটার মধ্যে একটু লবণ আগে থাকতে দিলে আপনার অনেক বেশি ভালো লাগে, আর অনেক বেশি লোভনীয় আর স্বাদও হয়। তারপরেই তো আমি আলুটা দিয়ে দিছি, আলুটা সুন্দর করে কুচি কুচি করে কেটে রাখছি। আমার হাজব্যান্ড একদম ছোট ছোট করে আলু কাটা ভাজি অনেক বেশি পছন্দ করে, আর সে পছন্দ করে এটা আলু একদম মুচমুচে থাকবে, একটু লাল লাল পোড়া পোড়া হবে, ওইটা বেশি পছন্দ করে। তো আমি একটু ভিজা ভিজা পছন্দ করি, সে একটু লাল লাল করে। তো দেখুন এই যে আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকেন।